বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25শে মার্চ গণহত্যা দিবস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ 25শে মার্চ গণহত্যা দিবস। আজ এ রাতেই সারা বাংলাদেশে, তখনকার পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তান হানাদার বাহিনীরা নির্মম হত্যাকাণ্ড চালায়। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। মানুষ যখন দাবি নিয়ে সোচ্চার হচ্ছিল, স্বাধীনতার জন্য যখন সোচ্চার হচ্ছিল, তখন আজ রাতেই সারা পূর্ব পাকিস্তান ছিল তখন, এখন বাংলাদেশ হত্যাকাণ্ড চালাইছিল। হত্যাকাণ্ডের মাধ্যমে অনেক পুলিশ ভাই রাজারবাগ পুলিশ লাইনে মারা গিয়েছিল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। সাথে সাথে এই যে সারা বাংলাদেশে হত্যাকাণ্ড চালাইল, তারা উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল এই পূর্ব পাকিস্তান অথবা এখন বাংলাদেশ মেধা শূন্য করে দেওয়া, জনগণ যেন দাঁড়াইতে না পারে, দাবি আদায়ের জন্য সোচ্চার হইতে না পারে, স্বাধীনতা যেন ঘোষণা করতে না পারে। এজন্য তারা রাত্রে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, যার পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ মানুষ আমাদের জীবন দিতে হল। এই বাঙালি জাতি জীবন দিয়ে যাচ্ছে, স্বাধীনতার জন্য জীবন দিল। বৈষম্য আচরণ করছিল পাকিস্তানিরা, তারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল, যার জন্য এই যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে হয়েছে। আমাদের জীবন দিতে হয় কোনো কিছু আদায় করতে। যারা আমাদেরকে শাসন করে, আমাদের জীবন মনে হয় তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য। এই জীবন তো আপনার জীবন যেমন আপনার কাছে বড়, প্রত্যেকটি মানুষের জীবন হলো বড়। আমরা প্রথমে যখন আবেদন নিবেদন করা হয় তখন মানা হয় না, তখন গায়ের জোরে মানুষ টিকে থাকতে চায়, শাসক গোষ্ঠীরা টিকে থাকতে চায়। সারা পৃথিবীময় দেশের জনগণের দাবির কোনো তোয়াক্কা না করে তারা মানুষের জীবন কেড়ে নেয়। এটা কেমন রাজনীতি আমার মাথায় আসে না। আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ড, প্রতিটি হত্যাকাণ্ড নিন্দা জানাই। কারণ আমরা হত্যাকাণ্ড, জুলুম, রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা একটি দেশ, একটি পৃথিবী দেখতে চাই। সেই পৃথিবীতে হলো মানুষ মানুষের জন্য কাজ করবে, যারা শাসন করবে তারা জনগণের ভাষা বুঝবে, জনগণের জন্য কাজ করবে। তাহলে তা না করে তার গায়ের জোরে তারা যেন ক্ষমতা বড় মনে করে জীবন কেড়ে নিতে চায়, মানুষের জীবন দিতে হয়। এই যে 5ই আগস্ট আবার জীবন দিতে হলো। বাংলার প্রত্যেকটি এই যে আবেদনের পরিপ্রেক্ষিতে তারা আবেদনগুলি গ্রহণ না করে জীবন কেড়ে নিতে চায়। এই কেন রাজনীতি? এই কেমন রাজনীতি? এই রাজনীতি তো আমরা দেখতে চাই না। আমরা দেশের মানুষকে যারা শাসন করবে তারা ভালোবাসবে, ভালোবাসা দিয়ে উন্নয়ন কাজ করে আল্লাহর জমিনে আল্লাহর যে নিয়ামত আমাদেরকে দান করেছে সেই নিয়ামতটুকু আমরা গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করব। অথচ এই বাদ দিয়ে আমরা যারা দেশ শাসন করি
তারা জনগণের ভাষা বুঝি না। ক্ষমতা যাওয়ার আগে আমরা অনেক উপাধি দিয়ে থাকি, অনেক আমরা মানুষের সুন্দর সুন্দর কথা শোনাই, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর মানুষের জীবন কাড়ি নেওয়া, এটা কেমন রাজনীতি হল? এই রাজনীতি তো মনে করে তারা চিরজীবন ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতা তো চিরদিন থাকতে পারে না। একদিন যখন ক্ষমতা থেকে চলে যায় তখন জনগণ রোষানলে পড়ে যায়। এই রোষানলও দেখতে চাই না। আবার যারা দেশ শাসন করবে তাদেরকেও আমরা সতর্ক করতে চাই, ক্ষমতা গেলে নিজকে বড় মনে করা ঠিক না। আল্লাহ সবাইকে ক্ষমতা কিছু না কিছু দিয়ে থাকে। এই ক্ষমতাটা কাজে লাগানো দরকার মানুষের কল্যাণে। মানুষের কল্যাণে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে দেশটি সুন্দর হয়, জনগণ শান্তি পায়। তাহলে এটা না দিয়ে আমরা কি করি? আমরা জনগণ যখন কিছু আবেদন করে, নিবেদন করে, তখন তাদেরকে লাঠিপিটা করে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড কোন অবস্থায় ভালো না, কোন অবস্থায় ভালো না। আমরা দিন দিন তা দেখতে পাচ্ছি। আমরা 5ই আগস্ট দেখতে পাইলাম চিরদিন ক্ষমতা যারা থাকতে চায় তাদেরকে কিভাবে দুনিয়া থেকে, দেশ থেকে বিতাড়িত করা হবে। এই যে মানুষগুলি কেন বুঝে না, কেন রাজনীতিবিদেরা বুঝে না, আমার মাথায় আসে না। আমি তো আছি জনগণকে শান্তিতে, উন্নয়নে দ্বারা চলমান রাখার জন্য, কিন্তু আমরা কেন ক্ষমতায় গেলে তাদের জীবন কেড়ে নিই? এই হত্যাকাণ্ডের জন্য সবাইকে একদিন আফসোস করতে হয়। তাই আমি আজ গণহত্যা দিবসে, স্বাধীনতার আগে দিন 25শে মার্চ যে গণহত্যা চালিয়েছে পাকিস্তান হানাদার বাহিনীরা, এইরকম প্রত্যেকটা সময় যেন হানাদার বাহিনী পয়দা না হয়, মানুষের ভাষা বুঝে, মানুষের কষ্ট বুঝে, মানুষের জীবনের মূল্য দেয়, সেই রকম সরকার, সেই রকম রাজা দেখতে চাই। প্রত্যেকটা দেশে আমরা এই বার্তাটা পৌঁছাই দিতে চাই যে আসুন না, আমরা জনগণের ভাষা বুঝি, জনগণকে ভালোবাসি, জনগণের জীবন কেড়ে নিয়ে নয়। জনগণের উন্নয়ন, জনগণের যে কষ্ট আমরা বুঝবো, তারপর তাদের কথা শুনবো, তাদেরকে নিয়ে আমরা কাজ করব। তাহলে একটি দেশ সুন্দর হয়, জনগণ শান্তি পায়। আপনারা শান্তি দেওয়ার জন্য ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে কাজ করবে। জনগণ, অসহায় মানুষ যখন কষ্ট পায় আমাদের কষ্ট লাগে। তাই আসুন আমরা মানুষকে কষ্ট দিব না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর যে দেওয়া বিধানগুলির আমাদেরকে দিয়েছেন, আমরা তা মেনে আমরা জনগণের কে নিয়ে কাজ করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।